বন্ধুরা, সামনেই আমাদের খুশির ঈদের উৎসব আসছে। তো তোমরা যারা ঈদ উৎসব পালন করবে তোমাদের প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা ইন অ্যাডভান্স। তো এই ঈদ স্পেশালি একটি স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নবাবী সেমাই রেসিপি। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। তো দেখো, প্রথমে আমি গ্যাসে একটি গামলা বসিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ। তোমরা চেষ্টা করবে সবসময় ফুল ফ্যাট দুধ নেওয়ার, তাহলে কিন্তু রেসিপিটি খুবই ভালো আসবে, ক্রিমি টেক্সচার আসবে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো, দুধটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু দুধটাকে ফুটতে দেব। দুধটা বেসিক্যালি আমরা অনেকটা ঘন করে ফেলবো জাল দিয়ে দিয়ে। তো দেখো, এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো সেমাই। তো সেমাইটাকে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি। একদমই কিন্তু গুঁড়ো গুঁড়ো করা যাবে না, জাস্ট একটু ছোট ছোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ছোট ছোট করেছি আমি। তো এভাবেই কিন্তু আমাদের করে নিতে হবে। আমাদের কিন্তু সমস্ত সেমাইগুলো গুঁড়ো ভাঙা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে দেখো আমাদের কিন্তু দুধটা ফুটেও গেছে। দুধটা কিন্তু এভাবে কিন্তু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। দুধটাকে আমাদের কিন্তু ফুটিয়ে অনেকটা ঘন করে ফেলতে হবে। এ ওটাকে আমি অন্য গ্যাসে ট্রান্সফার করে দিয়ে এই গ্যাসে আমি বসিয়েছি আরেকটি কড়া। তার মধ্যে দিয়ে দিয়েছি ৩ চামচ মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ৩ টেবিল চামচ কাজু বাদাম, ৩ টেবিল চামচ আমন্ড আমন্ড বাদাম কুচি করে। তো সেটাই আমি একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে। তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। হাই করে দিলে কিন্তু এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এটা সামান্য কালার চলে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ কিশমিশ। কিশমিশ আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কিশমিশটা ফুলে যায়। দেখতেই পাচ্ছ কিশমিশগুলো কিন্তু অলরেডি ফুলে গেছে। আমাদের কিন্তু ড্রাই ফ্রুটস গুলো ভাজাও হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো, আমাদের সমস্ত ড্রাই ফ্রুটস গুলো তোলা হয়ে গেছে। এবার এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে সেমাইগুলো আমি ভেঙে রেখেছিলাম। তো সেগুলোই আমি দিয়ে দিলাম। তোমাদের আমি দেখিয়ে দিলাম মেজারমেন্ট করে। এখানে কিন্তু ৩ কাপ মতো সেমাই হয়েছে। তো মেজারমেন্টটা ঠিক থাকলে কিন্তু রেসিপিটিও প্রপার একদম হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সেমাইটা কিন্তু আমাদের এভাবে কিন্তু ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে। ৪-৫ মিনিট ধরে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখো, এরপরে আমি একটি বাটির মধ্যে 1/2 কাপ মতো দুধ নিয়েছি। তাতে কিছুটা পরিমাণ কেশর বা জাফরান দিয়ে দিলাম। জাফরানটা আমি কিছুটা সময় ভিজিয়ে রেখে দেবো। পরে আমি তোমাদের দেখাচ্ছি কোথায় আমি এটি ব্যবহার করব। তো দেখো, আমাদের কিন্তু সেমাইটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। দেখো, মাঝে মধ্যে কিন্তু দুধটাকেও আমাদের খেয়াল করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। সেমাইটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। তো চিনি দিয়ে আমাদের কিন্তু আরো ২-১ মিনিট মতো ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে কিন্তু চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো। তো এখানে আমি সরাসরি চিনিটাই ব্যবহার করলাম। এভাবে কিন্তু মিশিয়ে নিলে কালারটাও খুব ভালো আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছ। এবং এই ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১/৪ কাপ মতো জল। তো সেটা দিয়েই আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সেমাইয়ের সঙ্গে। জল কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না এখানে। ১ কাপ সেমাইয়ের জন্য 1/4 কাপ জল একদম পারফেক্ট মাপ। তো সেই অনুযায়ী জলটা দিতে হবে। তাহলে কিন্তু সেমাইটা পরবর্তীতে খুবই ঝুরঝুরে হবে। আমি দেখো, ওটাকে আমি ঢেকে ৫ মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তো এরপর দেখো, আমি একটি পাত্রের মধ্যে ২ চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো
চালটা একদম ভিজে গেছে। সেই চালটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো গুঁড়ো দুধ এবং জাফরান মিশ্রিত যে দুধ রেখেছিলাম তো তার থেকে কিছুটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি ছোট এলাচের দানা। দানাগুলো বার করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, খোলাগুলো বাদ দিয়ে। তোমরা চেষ্টা করবে ফ্রেশ এলাচ ব্যবহার করা, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। এবার আমি মিক্সচারের মধ্যে একটা ফাইন পেস্ট করে নেব। ফাইন বলতে একদমই ফাইন নয়। একটু দানা, দানা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমাদের পেস্টটা। তো দেখো এর মধ্যে আমি সেমাইটা দেখে নিচ্ছি। এরপরে সেমাইটা দেখতেই পাচ্ছ প্রপার সেদ্ধ হয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব ড্রাই ফ্রুটস গুলো। কিছুটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এবং কিছুটা আমি পরে গার্নিশিং এর কাজে লাগাবো বলে রেখে দিলাম। তো ড্রাই ফ্রুটস গুলো দিয়ে আমি সেমাইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখতে। তো দেখো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম কুচি দিয়েও আমি কিন্তু ভালো করে মিশিয়ে দেবো সেমাইয়ের সঙ্গে। তোমরা কিন্তু এইভাবেও ট্রাই করতে পারো। এভাবেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তবে এইভাবে যদি খেতে চাও তাহলে কিন্তু এই স্টেজে একটু এলাচ গুঁড়ো অ্যাড অন করে দিতে পারো। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে আর এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। আমি তো পরে ব্যবহার করব। সেইজন্য আর দুবার করে ব্যবহার করছি না। তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে জাফরান মিশ্রিত দুধটা ছিল তো সেটাই আমি এখানে মিশিয়ে দিলাম এবং এটাকে দিয়ে আরো কিন্তু আমাদের ২-১ মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু জাফরানের ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো এরপরে আমি যে মিক্সার জারের মধ্যে গোবিন্দভোগ চাল এবং মিল্ক পাউডারের যে পেস্টটা বানিয়ে রেখেছি তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এই স্টেজে কিন্তু ছেড়ে দিলে একদমই চলবে না। কন্টিনিউ না নাড়লে তলা লেগে যেতে পারে। তো দেখো কন্টিনিউ নাড়তে, নাড়তে আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম ২ চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু এখানে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে ব্যবহার করলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখো কতটা থিক হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে। দেখতেই পাচ্ছ টেক্সচারটা। এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু দুধের মিশ্রণ রেডি। তো এটাকে আমি গ্যাস অফ করে রেখে দিয়েছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচের একটি ট্রে। তো এটাকেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমরা সেমাইটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তো এটাই কিন্তু বেস হিসাবে করছি। তো এবারে একটা বাটির সাহায্যে পুরো চারিদিকটা চেপে, চেপে বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু বেস তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবং সেটও হবে কিন্তু খুব ভালো। তোমরা কিন্তু গ্লাসও এখানে ব্যবহার করতে পারো এবং ধারগুলো আমি স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। ধারে তো বাটি দিয়ে করা যায় না। তো স্প্যাচুলার সাহায্যে ধারগুলো আমি ভালো করে সমান করে দিচ্ছি চেপে, চেপে। তো এরপরে এই বেসের উপরে আমি দিয়ে দিলাম যে দুধের মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছি, ক্ষীর বা ফিরনি বলতে পারো। তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং চারিদিকটা আমি কিন্তু সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। তো এরপরে ওপরে আবার আমি দিয়ে দিলাম সেমাইয়ের সেমাই। তো সেমাইয়ের একটা স্তর হবে এখানে। তো এবং চারিদিকটা ভালো করে আমি কিন্তু সমান করে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে চেপে, চেপে। এতে কিন্তু সেট হবে খুব ভালো। তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো ওপর থেকে আবার আমি ফিরনিটা দিয়ে দিলাম। তো দেখো এইভাবে কিন্তু বানালে ভীষণই ভালো লাগবে। ১ম এ সেমাই, তারপর ফিরনি, আবার সেমাই, আবার ফিরনি, আবার সেমাই। তো এইভাবে যদি স্তরে, স্তরে থাকে তো খাওয়ার সময় কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করো রেসিপিটি। ভীষণই ভালো লাগবে। ওপর থেকে আবার আমি সেমাই দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি হাতের সাহায্যে চারিদিকটা ছড়িয়ে দিলাম।
রান্নাতে হাত না লাগালে কিন্তু প্রপার টেস্ট আসে না, তাই না? তো এবার কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু সমান করে দিচ্ছি এবং ওপর থেকে যে আমি ড্রাই ফ্রুটস ভাজা রেখেছিলাম, তো সেগুলোই আমি কিন্তু গার্নিশ করে দিচ্ছি সেগুলো দিয়েই এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি এবং স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু চেপে, চেপে একটু সেট করে দিচ্ছি এবং ওপর থেকে বাটার পেপার দিয়ে এটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো ৫ থেকে ৬ ঘন্টার জন্য। তাহলে কিন্তু প্রপার সেট হয়ে যাবে। আমি কিন্তু ৬ ঘন্টা পরেই বার করলাম ফ্রিজ থেকে। দেখো একদমই কিন্তু সেট হয়ে গেছে আমাদের নবাবী সেমাই। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এবার কিন্তু চেখে দেখার পালা আর লোভ সামলানো যাচ্ছে না। আমি কিন্তু ছুরির সাহায্যে একটা সাইড থেকে কাট করে নিচ্ছি। তোমাদের দেখাবো আগে যে কত সুন্দর সেট হয়েছে। দেখতেই পেলে। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখে কিন্তু আর লোভ সামলানো যাচ্ছে না। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কাশ তোমাদের যদি খাওয়াতে পারতাম। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।